হ্যালো বন্ধুরা, আমি চন্দন। আমার এই ব্লগে আপনাদেরকে স্বাগতম। আমি আপনাদেরকে আজকে আমার ভালোবাসার গল্প শোনাবো। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। চন্দন আর নীলিমা দুজনেই পড়তো ইংরেজি সাহিত্যে। চন্দন ছিল একটু চুপচাপ, কবিতার বইয়ে মুখ গুজে থাকা ছেলে। আর নীলিমা ছিল চঞ্চল, ঠিক যেন শ্রাবণের এক পশলা বৃষ্টি। তাদের প্রেমের শুরুটা হয়েছিল কবি জীবনানন্দ দাশের একটা কবিতার বই অদল বদল করা নিয়ে। এরপর থেকে বিকেলের কড়া চা, রিকশার হুড ফেলে ভিজা বৃষ্টি আর রবীন্দ্র সরোবরের আড্ডাগুলো তাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছিল। তারা একে অপরকে কোনো বড় বড় প্রতিশ্রুতি দেয়নি, কিন্তু দুজনের চোখেই ছিল একসাথে একটা ছোট ঘর বাঁধার স্বপ্ন। মধ্যবিত্ত পরিবারের বড় ছেলে চন্দনের ওপর পড়াশোনা শেষ হতেই সংসারের পুরো দায়িত্ব এসে পড়ল। একটা চাকুরির জন্য সে দিন রাত এক করে জুতো ক্ষয় করতে লাগলো। অন্যদিকে নীলিমার পরিবার থেকে বিয়ের জন্য চাপ আসছিল। নীলিমা অনেকবার বলেছিল, চন্দন, তুমি এসে শুধু আমার বাবার হাতটা ধরে বলো যে তুমি আমাকে চাও, বাকিটা আমি সামলে নেব। কিন্তু চন্দন ছিল আত্মসম্মান বোধে উগ্র। সে ভাবত, নিজের পায়ে না দাঁড়িয়ে নীলিমার সামনে দাঁড়ালে সে নীলিমাকে সুখী করতে পারবে না। এই যোগ্য হওয়ার লড়াইয়ে চন্দন এতটাই ব্যস্ত হয়ে পড়ল যে নীলিমার নীরব কান্না আর ফুরিয়ে আসা সময়টা সে খেয়ালই করতে পারল না। একদিন নীলিমা শেষবারের মতো দেখা করতে চাইল। চন্দন সেদিনও একটা ইন্টারভিউয়ের কারণে 1.5 ঘন্টা দেরি করে পৌঁছালে। নীলিমা চশমার আড়ালে চোখ দুটো লুকিয়ে শুধু একটা নীল রঙের খাম চন্দনের হাতে দিল। বলল, ভালো থেকো চন্দন, নিজের যত্ন নিও। চন্দন ভেবেছিল এটা হয়তো নীলিমার কোনো অভিমানের চিঠি, কিন্তু ঘরে ফিরে খামটা খুলতেই চন্দনের পায়ের তলার মাটি সরে গেল। ওটা কোনো চিঠি ছিল না, ওটা ছিল নীলিমার বিয়ের কার্ড। আগামী সপ্তাহে তার বিয়ে। নীলিমা তার বাবার পছন্দ করা এক পাত্রের সাথে 7 পাকে বাধা পড়তে চলেছে। নীলিমা আর চন্দনের সম্পর্কের বাঁধন ভাঙার পেছনে কোনো তৃতীয় ব্যক্তি বা বড় কোনো ঝগড়া ছিল না। ছিল শুধু সময়ের নিষ্ঠুর পরিহাস আর চন্দনের অতিরিক্ত বাস্তববাদী চিন্তা, যা নীলিমার আবেগের চেয়ে অনেক ধীর গতির ছিল। প্রেমটা হারিয়ে গেছে বাস্তবতার ভিড়ে, রেখে গেছে শুধু এক বুক দীর্ঘশ্বাস আর কিছু আধো উষ্ণ স্মৃতি। যদি এই গল্পটি আপনার ভালো লেগে থাকে এবং আপনি এর পরবর্তী অংশ বা অন্য কোনো ধরনের গল্প শুনতে চান, তবে আমাকে জানাতে পারেন। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। দেখা হচ্ছে পরবর্তী গল্প নিয়ে।